আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকান ও হামিদের মধ্যে আপনার নবীজির মেরাজের কথা উল্লেখ করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমার নবীজির মেরাজ এমন একটা মেরাজ, যেই মেরাজ করার জন্য মুসা কালিমুল্লাহ আমার কাছে দরখাস্ত পেশ করেছে, আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। ঈসা নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কেঁদেছেন, হযরত মুসা কালিমুল্লাহ কেঁদেছেন, হযরত নূহ নাজিউল্লাহ কেঁদেছেন। 1,24,000 নবী রাসূল আল্লাহর দরবারে আল্লাহকে দেখার জন্য কেঁদেছেন। কিন্তু আমি আর আপনি কোন নবীর উম্মত হয়েছি, কোন শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? আমাদের নবী আল্লাহকে কোনোদিন বলেন নাই মালিক, ও মালিক আমি তোমাকে দেখতে চাই। আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমায়, উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজির সঙ্গে ওই দিন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমার নবীজি বলেন, আমি যখন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি উম্মে হানির ঘরের ছাদ ফেটে যায়, উম্মে হানির ঘরের ছাদ উড়ে যায়। ও দুনিয়ার মানুষ, আমি দেখতে লাগলাম উম্মে হানির ঘরের ছাদ দিয়ে উম্মে হানির ঘরের মধ্যে 2টা নূরের লাইট আসতেছিল, 2টা নূরের পাওয়ার আসতেছি। আমি নবীর চক্ষু যদিও ঘুমায়, আমি নবীর অন্তরত জাগ্রত অবস্থায় আমি নবী দেখতে পাচ্ছি জিবরাইল আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। জিবরাইল বলে, আমি নবীকে ডাক দিব নাকি নবীজির দেহ মোবারকের মধ্যে স্পর্শ করব? চিন্তায় পড়ে গেল জিবরাইল। আমার আল্লাহ বলে, ইয়া জিবরিল ক্বাবিল কদামাইহি, ও জিবরাইল রে আমার নবীকে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে স্পর্শ করা যাবে না। জিবরাইল রে একটা কাজ করো, ইয়া জিবরিল ক্বাবিল কদামাইহি, রে জিবরাইল আমার বন্ধুর পা মোবারকের মধ্যে তোমার নরম জিহ্বা লাগায়া চুমা দাও। আমার নবীজির কদম মোবারকের মধ্যে যখন চুম্বন করবা, তোমার নরম জিহ্বার শীতলতা পেয়ে আমার নবীজি সজাগ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। যুবক বন্ধুরা, নবীজি জাগ্রত হইয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি না সাইয়্যিদুল মালায়েকা, তুমি না ফেরেশতাদের সরদার, তুমি না রুহুল আমিন রে জিবরাইল। ও জিবরাইল তোমার কদম কিভাবে আমি নবীজির কদমের মধ্যে লাগাইলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি
আমি জিবরাইল যদিও মুআল্লিমুল মালাইকা, আমি জিবরাইল যদিও সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আপনি নবী হইলেন আল্লাহর বন্ধু। আপনি নবী যদি আমি জিবরাইলের উপরে নারাজ হয়ে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি জিবরাইলের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ বরবাদ করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে তাজিম করা ফরজ। নবীকে তাজিম করা কি ফরজ? আরো জোরে কোন, নবীকে তাজিম করা কি ফরজ? এইদিকে একটা কথা বলি রে বন্ধু, বন্ধু, বন্ধুরে, সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছি। কয়েকজন সাহাবী কথা বলা অবস্থায় তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। আমার নবীজির কণ্ঠের চেয়ে কণ্ঠ যখন উঁচু হয়ে গেল, আমার আল্লাহ সূরাতুল হুজুরাতের মধ্যে ২য় নাম্বার আয়াতের মধ্যে নোটিশ জারি করে দিলেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীজির কণ্ঠের চেয়ে তোমরা কণ্ঠকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আও তাহবাতা, একে অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো, তোমরা আমার নবীকে সেইভাবে ডাকবে না। এই জন্য একটু লক্ষ্য করুন রে যুবক, কোন নবীর মেরাজের মাহফিলে বসেছো? আমার নবীকে আমরা সাধারণত যেইভাবে একজন আরেকজনকে ডাকি ওইভাবে ডাকা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সালামুন আলা মুসা ওয়া হারুন, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর নাম ধরে ডেকেছেন। আমার আল্লাহ আদম নবীর নাম ধরে ডেকেছেন। আমার আল্লাহ ইয়াহইয়া নবীকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকওয়া বলেছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম বলে ডেকেছে। কিন্তু কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে আমার ভাইয়েরা ১১৪টি সূরার মধ্যে এমন কোন আয়াত নাই যেই জায়গায় আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। আমার আল্লাহ নবীজিকে যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন। আমার আল্লাহ আমার নবীকে যখন ডেকেছেন তাহা বলেছেন। আমার আল্লাহ আমার নবীকে যখন ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে সালাম দিয়েছে রে বন্ধু, আমার আল্লাহ বলেছেন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদিও আমি জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার, কিন্তু আপনি নবীর সামনে আমি জিবরাইল তুচ্ছ। এই জন্য আপনার কদম মুবারকের মধ্যে আমি চুমু লাগাই দিলাম। আমার নবীজি বললেন, জিবরাইল রে কি করতে হবে? জিবরাইল বলেন, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহকে আল্লাহকে
দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেয় নাই। ঈসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। ও মায়ার নবী নূহ নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা, মহান আল্লাহ নিজের থেকে আপনি নবীর সঙ্গে দেখা দেওয়ার জন্য পাগল বেকারার হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনে, এই ফিতনার জামানায় অনেকেই বলে আমার নবী নাকি আরশের উপরে যেতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান আপনারা বলেন তো, আমার নবীজি আল্লাহর দিদার পেয়েছে নাকি পায় নাই? আরো জোরে বলেন পেয়েছে। আমার নবী আল্লাহর দিদার পেয়েছে কিনা? ও যুবক বন্ধুরি, ফিতনার জামানায় আমার নবী বলেছে জ্বলন্ত আগুনের টুকরা হাতের তালুতে রাখা যেমন কষ্টকর হবে, আমার উম্মতের এই ঈমান রাখাটা তার চাইতে আরো বেশি কষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা হয়তো শুনেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের জন্য বড় একটা ফিতনা, বড় একটা ফিতনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আপনারা চিনেন কিনা জানে না। এই লোকটা নামের আগায় লাগায় ডক্টর। ডক্টর কেমনে হলো আমার বুঝে আসে না। এই লোকটা ফতোয়া দিল আমার নবী নাকি আরশে যেতে পারে নাই, আমার নবী নাকি আল্লাহর দিদার পায় নাই। ও যুবক বন্ধুরা রে আমার, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, যে তাফসীর জালালাইন দুইজন লিখেছেন, এই জন্য বলা হয় জালালাইনি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি, দুইজন ওস্তাদ শাগরিদ মিলে এই তাফসীরটা লিখলো। এই তাফসীরের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের তাফসীরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, যেই জালালউদ্দিন সুয়ুতি বলে আমি আমার দয়াল নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারক ৭৫ বার দেখেছি। জুরে কান সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলে একবার নয়, দুইবার নয়, তাও ঘুমের মধ্যে নয়, আমি ওযু করে বসে বসে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছিলাম। ওই সময় আমার নবীজি সশরীরে, আমার দয়াল নবী আমি জালালউদ্দিন সুয়ুতির ঘরে এসে হাজির হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আসতে পারে কি পারে না? আমার নবী মদিনার রওজা পাকে এখনো জিন্দা না মরা? ও যুবক বন্ধুরি, আমার দয়াল নবী দুনিয়ায় আগমন করার শত 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 হাজার 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 বৎসর আগে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পরে উনি যখন ইন্তেকাল করলো, আদম সফিউল্লাহকে মক্কাতুল মুকাররমার জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে কবরস্থ করা হলো। ও যুবক বন্ধু, আল্লাহর আরেকজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বন্ধু, যিনি
ইরাকের উত্তর থেকে রওনা দিয়েছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলে নূহরে আমি প্লাবন দিব, আমি বন্যা দিব, শিডর দিব। ও যুবক বন্ধু, সূরাতুল হাক্কার মধ্যে এসেছে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। বন্যার পানি যখন বিপদ সীমা অতিক্রম করলো, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা প্রাণী হযরতে নূহ নবী তার নৌকার মধ্যে উঠাইলো। নৌকার মধ্যে যখন উঠাইলো রে যুবক, নৌকার মধ্যে উঠানোর পরে ওই প্লাবনের জোয়ার যখন আরম্ভ হয়ে গেল, নূহ নবীর নৌকা আস্তে 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 করে যেতে 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 মক্কাতুল মুকাররমায় চলে গেল। তখন চতুর্দিকে পাহাড়, মাঝখানে হলো খানায়ে কাবা। নূহ নবী ওনার কিস্তির মধ্যে উম্মতদেরকে লইয়া ওই নৌকার মধ্যে খানায়ে কাবার তাওয়াফ করতে আরম্ভ করলো। খানায়ে কাবার তাওয়াফ করতে হয় 7 চক্কর। 1 2 3 4 চক্কর যখন তাওয়াফ শেষ হলো রে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নূহ নবী বলে আমি দেখতে পাইলাম আমার কিস্তির পিছনে পিছনে 60 হাত লম্বা দেহের অধিকারী একটা মানুষ পানির সঙ্গে স্রোতের সঙ্গে এসে আমাদের নৌকাটাও তাওয়াফ করে। আমাদের নৌকার সাথে 60 হাত লম্বা দেহের অধিকারী একটা মানুষও আমাদের সঙ্গে খানায়ে কাবা তাওয়াফ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে নূহ নবী ভয় পেয়ে গেলেন। নূহ নবী বলে আল্লাহ, বুঝলাম না এত লম্বা মানুষ হয় নাকি? আমার আল্লাহ বলি ও নূহ রে, ভয় পাওয়ার কিছু নাই। ইনি হলেন তোমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা আসেননি? একটু মনোযোগ দিতে হবে। দেখেন নূহ নবী যখন তাওয়াফ করতেছিলেন, বসো, নূহ নবী যখন কি করতেছেন? একটু জোরে বলেন না। তাওয়াফ করতেছেন, এমন সময় যখন দেখতে পেলেন ওনার কিস্তির সাথে তাওয়াফটা কিরকম ছিল, ঢেউয়ের পানি, ওনাদের নৌকা পানিও ঘুরে নৌকা ঘুরতেছে, পানি ঘুরতেছে নৌকা ঘুরতেছে। ওই স্রোতের সাথে এসে আদম নবীর দেহ মোবারকটাও ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আদম নবী মরা অবস্থায় আসছে না জিন্দা অবস্থায়? নবী মরने के बाद मिट्टी के साथ मिल गई। নবী যদি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে যায়, শত শত বৎসর আগে দাফন সমাধি করা হয়েছে হযরতে আদম সফিউল্লাহকে। উনি খানায়ে কাবায় গিয়ে নূহ নবীর সঙ্গে তাওয়াফ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া নূহু হাযিহি আদামা আবিকা, ও নূহ ভয় পেও না, ইনি হচ্ছে তোমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা ওই সময় ওখানে ছিলেন। আপনারা কি ওই সময় ওখানে ছিলেন? তো এটা একটা আশ্চর্যের ঘটনা না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর পরেও কি অবস্থায়? আপনারা জানেন ঈসা নবীকে আল্লাহ মৃত্যু দেয়নি। ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়ার জমিনে আসবে। এখানে কি হইছে? কি সমস্যা? কি কথা বলবেন না? কথা বলা যাবে না। যে কথা বলবে তাকে আইসা এখানে ওয়াজ করতে হবে। আমি গরম হুজুর, কিন্তু মাইক লাগাই দিমু, ওয়াজ করবেন, খবরদার কথা বলবেন না। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা
ফরিয়াদ করল, মালিক, ও মালিক, আমি নবী হইয়া কতটা সন্তুষ্ট হয় নাই, আল্লাহ গো আমাকে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন। আমার আল্লাহ বলে, ঈসা রে, ও ঈসা কবিলতু, আমি কবুল করে নিলাম রে ঈসা। আমার আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আমার নবীজি বলছেন, আমি যখন খানে কাবার বিদায় তাওয়াফ করতেছিলাম, বিদায় হজের মধ্যে আমি যখন বিদায় তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আমি নবী দেখি চাদর মোড়ানো একটা মানুষকে যেন আসতেছিল। আমি নবীর সঙ্গে মুসাফাহা করলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও মায়ার নবী, দয়াল নবী, এই লোকটাকে আমরা তো চিনতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম রে, শুনে নাও, শুনে নাও, এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমি নবী বিদায় তাওয়াফ করতে এসেছি, বিদায় হযরতে ঈসা রূহুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মদনা বিআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে যখন খানে কাবার কাছে চলে গেলেন, নবীজি বলছেন, ইমাম বুখারী বর্ণনা করছেন, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলেছেন, নবীজি বলেছেন, ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। ইমাম মুসলিম, তিনি মুসলিম শরীফের মধ্যে তাসনিয়া ভাবে আপনার শব্দটা ব্যবহার করেছেন, ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। নবীজি বললেন, আমি দেখলাম জিবরিল এবং মিকাইল আমার ওপেন হার্ট সার্জারি করলো, আমার বক্ষকে বিদীর্ণ করে ফেললো, আমার সিনার ভিতর থেকে ফাআখরাজা কলবি, আমার কলবটাকে বের করলো। জিবরাইল জান্নাত থেকে একটা জান্নাতি থালা নিয়ে আসলো। ওই জান্নাতি থালার উপরে আমি নবীজির কলব মোবারকটাকে রাখলো। আমি নবীজির কলব মোবারকটা রেখে, রে বন্ধু, 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 আমার নবীজি বলছেন, আমার কলব মোবারকটা জমজমের পানি দিয়ে দৌত করলো। জমজমের পানি দিয়ে দৌত করে, রে বন্ধু, আমার আল্লাহ আমার কলবের ভিতরে আসমান এবং জমিনের মধ্যে যত ইলম আছে, আসমানের উপরে যত ইলম আছে, আমার আল্লাহ সব ইলমগুলা আমার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানাইছি। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার নবীজি গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না। তার মানে হলো, আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু অদৃশ্য আছে, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ও যুবক বন্ধু, আমাদের দেশে কিছু জাহেল মুরাক্কাব আছে, তারা বলে আল্লাহ যদি নবীর জানাই এটা কেমনে গায়েব হয়? আল্লাহ তো জানাইয়া দিছে, তাহলে তোমার এটা গায়েব থাকে না। আমার যুবক বন্ধু, আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন যালিকা মিন আম্বাইল গায়বি, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যা জানিয়েছেন আমাদেরকে তা জানান নাই। আমাদের কাছে যেটা গায়েব, আমার নবীর কাছে সেটা গায়েব নাই। আমার আল্লাহর কাছে যেটা গায়েব, আমার আল্লাহর কাছে যেটা গায়েব নাই, সেটা আমার নবীর কাছে গায়েব। এই জন্য আমার আল্লাহর গায়েবকে বলা হয় গায়েব বিজাত, আর আমার নবীর গায়েবকে বলা হয় গায়েব বিসিফাত। ও যুবক বন্ধুরে, যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর কলবের ভিতরে আল্লাহ সমস্ত ইলম ঢেলে দিলেন। ইলম ঢেলে দেওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসলেন। যে বোরাক বারকন শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি। বোরাক নিয়ে আসলো, হাদিসের মধ্যে এসেছে ওয়া উতিতু বিদাবাতিন আবিয়াদা দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার। আমার নবীজি বলেছেন বোরাকটা কেমন? বলে বোরাকটা হলো খচ্চর থেকে একটু বড়, গাদার চেয়ে একটু ছোট। ওই বোরাকটা হলো আপনার ওই শুভ্র কালার, সাদা কালারের বোরাকটা ছিল। জিবরাইলের রান থেকে পায়ের তালু পর্যন্ত 2টা পাখা ছিল। ওই বোরাকের কেমন ক্ষমতা ছিল রে বন্ধু! জালালউদ্দিন সুয়ুতি বলছেন ওই বোরাকটা বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে মাত্র একটা কদম লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোরাকটা হলো আলো, বোরাক হলো বিদ্যুৎ। আমার ভাইরা, এর আপনার বোরাক প্রসঙ্গ বলতে গিয়ে একটা কথা বলি। আমাদের ছাত্র ভাইরা সায়েন্সে যারা পড়ে, ওই সায়েন্সের মধ্যে একটা বই পড়ানো হয় আমার ভাইরা, রিটেন বাই আলবার্ট আইনস্টাইন, স্পিচ এন্ড টাইম। আপনার সময়ের উপরে জাপানি একজন বিজ্ঞানী একটা থিসিস লিখেছে। ওই থিসিসের মধ্যে আলবার্ট আইনস্টাইন বলেছে বিদ্যুতের কেমন ক্ষমতা, বিদ্যুতের কেমন পাওয়ার। বলে বিদ্যুতের পাওয়ার হলো এমন, প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে। এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, 1 মিনিটে কত হবে, 1 মাসে কত হবে, 1 বছরে কত হবে? এই 1 বছরের বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডের 1,86,000 মাইলের। এই আলোকে বলা হয় 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন এবং বিজ্ঞান প্রমাণ করছে রে বন্ধু, 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 এই 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষের যতটুকু আলো, তার চাইতে 70 লক্ষ গুণ পাওয়ার ছিল আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য। যেই বোরাক এসেছিল, সেই বোরাকের আরো বেশি ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছে আমার ভাইরা, কোন বস্তু সময়ের আগে যেতে পারে না, তবে যদি যায়, কোন বস্তু যদি সময়ের আগে যায়, তাহলে ওই বস্তুটা আগে চলবে, সময় পিছনে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মেরাজ যখন গেল, ওযু করার সময় লোটা দিয়ে, বদনা দিয়ে যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল রে বন্ধু,
আমার নবীজি বলছে আমি মেরাজ থেকে এসে দেখতেছি ওই পানিগুলো এখনো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমি নবী মেরাজে যাওয়ার জন্য উম্মে হানির ঘর থেকে যখন বের হচ্ছি, বের হওয়ার সময় উম্মে হানির ঘরের দরজার মধ্যে একটা কড়া ছিল। ওই কড়ার সঙ্গে আমি নবীর মাথার সঙ্গে আঘাত পেয়েছি। আমি নবী মেরাজ থেকে এসে দেখতে পাচ্ছি ওই কড়াটা এখনো নড়তেছে, মনে হয় যেন কোনো মানুষ এখন ঘর থেকে বের হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায় রে সাগর, রে সাগর। আপনারা দুপুরে ভাত খাইছেন? কারা কারা ভাত খান নাই হাত তোলেন। মাশাআল্লাহ। তো আপনারা এত ফল খান, এত খাবার খান, এত ফল খান, বল কই আপনাদের? একটু জোরে জোরে বলতে হবে না? বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর, রে সাগর। দেখ আমি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে, কচি মুখি শাহাদাতের, কচি মুখি বাণী সে শোনায় রে সাগর, রে সাগর। আল্লাহর নবী, নবীজি আমার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বুরাকের মধ্যে ওঠেন। আমার নবীজি বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পরে যখন মক্কা থেকে ইয়াসরিব গেলেন, যেটার নাম হলো মদিনা, ইয়াসরিব যাওয়ার পরে জিবরাইল বললেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই শহরের মধ্যে একটু অবতরণ করুন। ইনজিল ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আপনি নেমে পড়েন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। তার কারণ হলো এই ইয়াসরিব শহরের আবহাওয়া অনেক দুর্বিষহ। ইয়া রাসূলুল্লাহ, রোগাক্রান্ত আবহাওয়া, এই এলাকার মধ্যে বেশি কলেরার সৃষ্টি হয়। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজি আমার ইয়াসরিব বাসীর জন্য দোয়া করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে হিজরত করবেন, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি আসবেন। নবীজি আমার দোয়া করলেন, ওই দোয়ার বরকতে সাথে সাথে ইয়াসরিব শহর থেকে আমার আল্লাহ জটিল কঠিন বিমারগুলি, কলেরা বসন্ত রোগগুলি ওই ইয়াসরিব থেকে দূর করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন, কবুল হয় কি হয় না? নবীজি আমার ইয়াসরিবের মধ্যে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পরে বন্ধু বন্ধু বোরাক চলে চলে চলে
চলার পরে কিছুক্ষণ পরে মাদিয়ান নামক একটি জায়গা রয়েছে। ওই মাদিয়ান শহরের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবীজি আবারও বোরাকের মধ্যে উঠলেন। বোরাকের মধ্যে ওঠার পরে মিশরের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, মিশরের উপত্যকায় গিয়ে যখন পৌঁছেছেন, পৌঁছার পরে আমার নবীজি বললেন, জিবরাইল এখানে নামো। বোরাকটা সহ জিবরাইল সহ নবীজি আমার দাঁড়িয়ে গেলেন, নেমে পড়লেন। আমার নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, মারারতু বিমুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার। আমার নবীজি বললেন, আমি দেখতে পাইলাম একটা কবর দেখা যায়। হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমার উস্তাদজি উনি বুঝবেন, মাদ্রাসার ছাত্র যারা আছে ওনারা বুঝবেন, কবরিহি শব্দটা হরফে জার ইস্তিলা হয়েছে, আলার অর্থ প্রকাশ করে। আলা মানে হলো উপরে। হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। হযরতে মুসা কালিমুল্লাহ ওই লাল টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। মুসা কালিমুল্লাহ যদি কবরে নামাজ আদায় করতে পারে, তাহলে কবরে নামাজ কি জিন্দা মানুষে পড়ে না মরা মানুষে পড়ে? বাংলা কথা আমার বুঝেননি আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হয়নি? এবার বলেন তো, কবরে জীবিত মানুষ নামাজ পড়ে না মুর্দা মানুষ? মুসা কালিমুল্লাহ লাল টিলার উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে রে বন্ধু। আমার নবীজি বলেন, আমি যখন বাইতুল মাকদিস, এখানে এই বাইতুল মাকদিসটাকে 3টা ইআরাব দিয়ে পড়া যায়। একটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো বাইতুল মুকাদ্দিস, আরেকটা হলো বাইতুল মাকদিস। তবে প্রসিদ্ধ রওয়ায়াত হলো বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসের মধ্যে যখন গেল, সমস্ত নবীরা সাফান সাফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। উলুল আজম 25 জন পয়গম্বর আমার নবীজির কাছে আসলেন। আসার পরে রে বন্ধু, আমাদের আব্বা জান আদি পিতা, আমাদের আদি পিতা আবুল বাশার, জান্নাতের ভিতরে যার নাম হবে আবু মুহাম্মদ, হযরতে আদম সফিউল্লাহ পাগড়ি টাগড়ি বাঁধা রেডি হচ্ছে, ইমামতি করবে। তিনি বলছেন, আবুল বাশার, আমি সমস্ত মানব জাতির পিতা, আজকের ইমামতি আমাকে করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলিম জাতির পিতা, মনে হয় আজকের ইমামতিটা আমাকে করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? এই মুসলিম জাতির পিতা বছরে বছরে চেঞ্জ হয় না। মুসলিম জাতির পিতা বছরে বছরে সংস্কার হয় না। আমার আল্লাহ সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বানাইয়া ইব্রাহিম নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরারি, ও বন্ধুরা, বাবা যেরা, আল্লাহর নবী বাইতুল মাকদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নোটিশ পাঠাইলেন। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আজকের ইমামতি আদম নবী করবে না, মুসা নবী করবে না, ঈসা নবী করবে না, ইব্রাহিম নবী করবে না। আজকের ইমামতি তিনি করবেন, যাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবীকে আজকে ইমামতি করাইয়া তার লকব দিব ইমামুল মুরসালিন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা আমার, একটু বুঝবেন, একটু বুঝার চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে আমার নবী দেখলেন মুসা কালিমুল্লাহ কবরে কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। যেই মুসা নবী কবরে নামাজ পড়তেছেন, ওই মুসা নবী বাইতুল মাকদিসে এসে হাজির হয়ে গেলেন। আমার নবী
মেরাজ করার জন্য আল্লাহর বাড়িতে যখন লা মাকানে লা জামানে যখন চলে গেলেন, প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয়, আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে যখন বাইতুল মামুরে আমার নবী গেলেন, সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর। বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা খানায় কাবাকে সামনে রেখে নামাজ পড়ি। যেই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, আপনি ওই বাইতুল মামুরকে পিছ দিয়ে হেলান দিয়ে কেন বসে আছেন? আপনার কাছে কি এই খানায় কাবা ফেরেশতাদের কাবার মূল্য কি নাই? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা, মক্কার কাবা হলো মানুষদের কাবা, আর আপনি নবী হলেন সমস্ত সৃষ্টি জগতের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী আমার নূরের পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল, নয় সে গোলাপে নয় সে পুতুল, নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাআতের কান্ডারি, শাফাআতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী আমার কাবারি কাবা, কেউ বা বলে নবী আমার আদমের বাবা, আরে নয় সে কাবা নয় সে বাবা, নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা। আমার নবীজি বাইতুল মামুরের মধ্যে যখন গেল, বাইতুল মামুর যাওয়ার পরে ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যখন কাবার কাবা চলে এসেছে, আমার কাছে যখন কাবার কাবা এসেছে, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ যখন চলে এসেছে, আল্লাহ পাকের সৃষ্টি সভার সভাপতি যখন চলে এসেছে, আমার কাছে বাইতুল মামুরের চাইতে আপনি নবী অনেক মূল্যবান। আমার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে আমার নবীজি যখন সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। যদি আমি জিবরাইল যাই, আমার 600 নূরের পাখা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্টেশন এখানেই শেষ। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যেই জায়গার মধ্যে তুমি জিবরাইলের স্টেশন শেষ হয়ে যায়, ওই জায়গার মধ্যে আমি নবীর যাত্রা মাত্র শুরু। আর জনে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি রে জিবরাইল, জানোসনি এই সিদরাতুল মুনতাহা বানাইছে আমার নূর দিয়া, বাইতুল মামুর বানাইছে আমার নূর দিয়া, আসমান বানাইছে আমি নবীর নূর দিয়া, জমিন বানাইছে আমি নবীর নূর দিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি রে বন্ধু, আমার নবীজি আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করতে আরম্ভ করলেন। দিদার করতে 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 বন্ধু
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ডান হাতটা আমার নবীজির কাঁধ মোবারকের উপরে রাখলেন। কিছু আপনার ফিতনাবাজ মৌলবী রয়েছে যাদেরকে আমি বলি হেমার ইবনে হেমার, কেলাব ইবনে কেলাব, হায়ওয়ান ইবনে হায়ওয়ান। এরা বলে নবী আরশের উপরে যেতে পারেন নাই, আমার নবী আরশের উপরে যেতে পারেন নাই। অথচ তাফসীরে সালাবির মধ্যে এসেছে, তাফসীরে খাজানের মধ্যে এসেছে, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআ রাব্বাহু মাররাতাইনি বিবাসরিহি বিফুআদিহি। আমার নবীজি ওই দিন আমার আল্লাহকে দুইবার দেখেছেন। একবার হলো চর্মচক্ষু দিয়ে রাআ রাব্বাহু বিআইনিহি বিরাসিহি, চর্মচক্ষু দিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন। আর একবার আমার আল্লাহকে দেখেছেন রূহানি ভাবে। তবে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আমি শুরুতেই বলেছি তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি বলছেন আরবাউ ওয়া সালাসুনা মাররাতান, আমার নবীজি মোট আল্লাহর দিদার পেয়েছেন 34 বার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিদাতান বিজাসাদিহি, একবার আমার নবী আল্লাহর দিদার পেয়েছেন সশরীরে।